অনেক দিন পর এলাম আপনাদের কাছে। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গভীর আর আমাদের জীবনের চলার পথের সবচেয়ে বড় অন্তরায়কে কেন্দ্র করে। আপনারা এতদিন কি জানতেন? মানুষের ভিতরে 6টি প্রধান শত্রু বা ষড়রিপু বাস করে। কেউ বলেন যে ক্রোধ সবচেয়ে ভয়ঙ্কর, কেউ বলেন কাম সবচেয়ে ভয়ঙ্কর, কেউ বা মোহ। এইভাবে বলেন, কিন্তু আজ আমি বলবো একটু সূক্ষ্মভাবে যদি আপনারা বিচার করেন, দেখতে পাবেন মানুষের এই যে ষড়রিপু, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে লোভ। আমাদের জীবনে যা কিছু দুর্ভোগ, যা কিছু সমস্যা, আর তার জন্য যে শাস্তি আমরা পাই, সব কিছুর মূলে রয়েছে একটি মাত্র বীজ, সেটা হলো লোভ। লোভ থেকেই কামের উৎপত্তি। লোভ অপূর্ণ থাকলে জন্ম নেয় ক্রোধ, রাগ। লোভ থেকেই জন্মায় মোহ, অহংকার অর্থাৎ মদ, এবং অন্যের প্রতি হিংসা, যেটাকে আমরা মাৎসর্য বলি। লোভ হলো সেই চোরাবালি যা আমাদের সহজ সরল জীবনকে জটিল করে তোলে, আমাদের জীবনের পরম লক্ষ্য থেকে আমাদের বিচ্যুত করে পরম সত্যের পথ থেকে মিথ্যার অন্ধকারের দিকে ঠেলে দেয়। আসুন, আজ আমি শাস্ত্রে বর্ণিত সত্য এবং বাস্তব জীবনের কিছু উদাহরণের মাধ্যমে এ বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করি। উপনিষদে লোভকে সমস্ত অনর্থের মূল হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঈশোপনিষদের প্রথম মন্ত্রেই এই বিষয়ে এক পরম সত্যের শিক্ষা দেওয়া হয়েছে। যে মন্ত্রটার সরল অর্থ হল, চলমান জগতে যা কিছু আছে সব ঈশ্বরের দ্বারা ব্যক্ত, তাই ত্যাগের ভাব নিয়ে জীবন উপভোগ করো, কারো ধন সম্পদে লোভ করো না। উপনিষদ আমাদের সতর্ক করছে, অন্যের জিনিসের প্রতি বা প্রয়োজনের অতিরিক্ত বস্তুর প্রতি আসক্তি বা লোভই মানুষের পতনের প্রথম ধাপ। আর আমার বাবাজি মহারাজ ডক্টর স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজজি বলতেন, তোমার যতটুকু প্রয়োজন ততটুকুতেই তোমার অধিকার, বাকি যা কিছু নিচ্ছ তুমি কিন্তু চুরি করছো। বুঝতে পারছেন? লোভ মানুষের বিবেককে গ্রাস করে। আপনারা নিশ্চয়ই জানেন, রামায়ণে দেবী সীতা এক মায়াবী সোনার হরিণ দেখে মোহিত হয়েছিলেন। সেই সোনার হরিণ পাওয়ার লোভ বা আকাঙ্ক্ষা থেকেই শুরু হয়েছিল এক বিরাট জটিলতা। সেই লোভের কারণেই লক্ষণ রেখা পার হতে হয়েছিল, যার পরিণতিতে সীতাহরণ এবং শেষ পর্যন্ত মহাযুদ্ধের সূচনা। একটা মাত্র লোভ একটা সুন্দর শান্ত তপবনের জীবনকে ওলটপালট করে দিয়েছিল। আসুন এবার আমরা একটু দেখি শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকে ভগবান মানুষের পতনের যে ক্রম বা সিঁড়ি বর্ণনা করেছেন, তার মূলে রয়েছে লোভ বা শক্তি। ভগবান বলছেন, বিষয়ের প্রতি চিন্তা করতে করতে মানুষের মনে আসক্তি বা লোভ জন্মায়। লোভ থেকে কাম বা তীব্র কামনার সৃষ্টি হয়। সেই কামনা যখন বাধাগ্রস্ত হয়, তখন মানুষের মনে ক্রোধ জন্ম নেয়। ক্রোধ থেকে জন্মায় মোহগ্রস্ততা। মোহের ফলে মানুষের স্মৃতি বিভ্রম ঘটে, অর্থাৎ সে কোনটা ভালো আর কোনটা মন্দ সব ভুলে যায়। আর স্মৃতি নষ্ট হলে মানুষের বুদ্ধিনাশ বা বিবেক লোপ পায়। আর যার বিবেক ধ্বংস হয়ে যায়, তার সর্বস্ব বিনাশ ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলেছেন, নরকের 3টি প্রধান দ্বার রয়েছে, যেটা আত্মার অবক্ষয় ঘটায়: কাম, ক্রোধ এবং লোভ। তাই এই 3টি বিষয়কে সর্বদা বর্জন করা উচিত।
এখানেও দেখুন লোভকে সরাসরি আত্মার বিনাশকারক এবং নরকের দ্বার হিসাবে বর্ণনা করা হয়েছে। এবার এই শাস্ত্রের বাণীগুলোকে যদি আমরা আমাদের চারপাশের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখি, তবে দেখব এই কথাগুলো কতটা নিখুঁত, কতটা সত্য। আজকের সমাজে আমরা যে এত দুর্নীতি, অপরাধ, সম্পর্কের ভাঙন দেখি, তার মূলে কি রয়েছে? উত্তরটা হলো লোভ। আসুন কিছু বাস্তব চেনা উদাহরণের মাধ্যমে এই সত্যটাকে একটু বুঝে নেওয়া যাক। একজন সাধারণ চাকরিজীবী বা ব্যবসায়ীর কথা ধরুন। সৎ পথে উপার্জনের মাধ্যমে তার সংসার সুন্দরভাবে চলে যায়, কিন্তু হঠাৎ যখন তার মনে হয় প্রতিবেশীর অত বড় বাড়ি, গাড়ি, তখন লোভ জাগে। তখনই মানুষটা অসৎ পথে পা বাড়ান, ঘুষ নেওয়া, আর্থিক প্রতারণা, দুর্নীতির আশ্রয় নেন। পরিণামে কি হয়? সমাজ বা আইনের চোখে তিনি অপরাধী হন, আর তার নিজের জীবনের মানসিক শান্তি চিরকালের জন্য হারিয়ে যায়। আমরা আমাদের চারপাশে প্রায় দেখি পিতামাতা কত কষ্টে সন্তানদের বড় করেন, কিন্তু সেই বাবা মায়ের মৃত্যুর পর কয়েক ইঞ্চি মাটি বা এক টুকরো সম্পত্তির লোভে ভাইয়ে ভাইয়ে বিবাদ শুরু হয়। যে ভাইয়েরা একসঙ্গে বড় হয়েছে, লোভ তাদের পরম শত্রু করে তোলে। কত সুখী পরিবার আজ কোর্ট কাছারির দোরগোড়ায় দাঁড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র লোভের কারণে। দুই পরম বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলো। ব্যবসা যখন বড় হলো, তখন এক বন্ধুর মনে লোভ জন্ম নিল, আর সেই লোভের বশে সেই বন্ধু নিজের পরম বন্ধুকে ঠকিয়ে টাকা আত্মসাৎ করলো। এক নিমেষে বছরের পর বছর ধরে গড়ে ওঠা বন্ধুত্ব, বিশ্বাস আর ভালোবাসা শেষ হয়ে যায় শুধু লোভের কারণে। আজকের দিনে দেখুন, আপনার ফোনে হয়তো একটা মেসেজ এসেছে, ঘরে বসে অল্প টাকা ইনভেস্ট করে লাখ লাখ টাকা আয় করুন, কিংবা লটারি লেগে গেছে। এই ধরনের অলীক প্রলোভনে পা দিয়ে কত সাধারণ মানুষ তাদের জীবনের সঞ্চিত সমস্ত অর্থ হারাচ্ছেন। এই যে স্ক্যামার বা প্রতারকরা মানুষকে ঠকাচ্ছে আমাদের ডিজিটাল জীবনে, এটাও কিন্তু বেশি টাকার লোভ, আর যারা সেই লোভে পা দিচ্ছেন তাদের। আসলে অল্প শ্রমে ধনী হওয়ার লোভ কাজ করে চলেছে। লোভ আমাদের বর্তমানের আনন্দকে উপভোগ করতে দেয় না। মনে রাখবেন, যা আমাদের আছে তার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ না হয়ে যা নেই তার পিছনে অন্ধের মতো ছুটতে বাধ্য করে এই লোভ। জীবনে যা কিছু সুন্দর, ভালোবাসা, বিশ্বাস, সততা আর মানসিক শান্তি, লোভ মাত্র এক নিমেষেই সব কিছুর বিনাশ ঘটিয়ে দেয়। জেনে রাখবেন, লোভী মানুষ কখনো তৃপ্ত হতে পারে না। ঠিক যেমন আগুনে ঘি ঢাললে আগুন নেভে না, বরং আরও দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি লোভের আগুনে যত বেশি জাগতিক বস্তু ঢালা হবে, মানুষের পাওয়ার আকাঙ্ক্ষা তত বেড়ে যাবে, আর জীবন তত জটিল হয়ে উঠবে। তাই আপনারা মনে রাখবেন, লোভের দাস না হয়ে আমরা যেন মনের সন্তোষ আর ত্যাগের মহিমায় জীবনকে সুন্দর করে তুলতে পারি। লোভকে জয় করতে পারলেই আমাদের মন শান্ত হবে, জীবন সহজ হবে, পরম সত্যের সন্ধান পাব, আর রাত্রে একটু ঘুমোতে পারব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে লোভের কুপ্রভাব থেকে দূরে রেখে সৎ ও সরল পথে চলার শক্তি দান করেন। আপনারা যারা শুনছেন এই অনুষ্ঠানটা, অনুগ্রহ করে আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করবেন। ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।